কিমোথেরাপি বা টার্গেটেড থেরাপি পার্শ্ব প্রতিক্রিয়া কিছু আছে। আমরা সাধারণভাবে জানি যে মাথায় চুল পড়ে যায় বা পাতলা পায়খানা হয় বা খিদের প্রতি অরুচি, কিন্তু কিছু কিমোথেরাপি কিন্তু হার্টেরও এফেক্ট করে। তো হার্ট এবং কিমোথেরাপি সম্পর্ক নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর সন্দীপ গাঙ্গুলি, কনসালটেন্ট মেডিকেল অঙ্কোলজিস্ট, অ্যাপোলো ক্যান্সার হসপিটাল, কলকাতা। আমরা জানি কিমোথেরাপি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে মাথার চুল পড়ে যাওয়া, জ্বর হওয়া বা পাতলা পায়খানা হওয়া, কিন্তু কিমোথেরাপি কিন্তু হার্টকেও এফেক্ট করতে পারে। কিমোথেরাপি তিনভাবে হার্টকে এফেক্ট করতে পারে। এক হচ্ছে হার্টের পাম্প করার ক্ষমতা কম করে দিতে পারে। আরেকটা হচ্ছে হার্টের মধ্যে যে কারেন্ট চলাচল করছে সেই ইলেকট্রিসিটিও অ্যাবনর্মাল করতে পারে। এবং লাস্ট হচ্ছে যে হার্টের যে ব্লাড ভেসেল সেগুলোকেও একটু ক্ষতিগ্রস্ত করতে পারে। তো কোন কোন কিমোথেরাপি হার্টের পাম্প করার ক্ষমতা কম করে দিতে পারে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যান্থ্রাসাইক্লিন নামক কিমোথেরাপি গ্রুপ, যেমনি ডক্সোরুবিসিন, এপিরুবিসিন। এগুলো নর্মালি ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট বা যাদের মাংসপেশিতে টিউমার হয়েছে তাদেরকে দেওয়া হয়। আর আরেকটা হচ্ছে কমন টার্গেটেড থেরাপি, সেটা হচ্ছে ট্রাস্টুজোম্যাব বা পাট্টুজোম্যাব, যেটা HER2 পজিটিভ ব্রেস্ট ক্যান্সার পেশেন্টদের দেওয়া হয়। তো এই জন্যেই হয়তো দেখবেন যে আপনার ডাক্তার আপনাকে একটা পিরিয়ডিক্যালি এভরি 3 to 4 months একটা ইকোকার্ডিওগ্রাফি করে আসতে বলে, দেখার জন্য যে হার্টের ফাংশন কেমন আছে, এবং ট্রিটমেন্ট শুরু করার আগেও ওনারা একটা ইকোকার্ডিওগ্রাফি করে নেয়। কিছু ওষুধ আছে যারা হার্টে ইলেকট্রিক কারেন্ট চলাচলে ব্যাহত করতে পারে। সেগুলো হচ্ছে, যেমনি আমরা ব্লাড ক্যান্সারে যেগুলো ইউজ করি, নিলোটিনিব, ড্যাসাটিনিব, বা ধরুন আমাদের কোনো লাং ক্যান্সারেরও কোনো ট্যাবলেট যেমনি ওসিমাটিনিব। এগুলো শুরু করার আগে ডাক্তার আপনাকে একটা ইসিজি করতে বলে এবং সেই পিরিয়ডিক্যালি সেই ইসিজিও করতে হয়।